আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের এই 3D মোটিফের ফ্লাওয়ার স্কোয়ার এই টিউটোরিয়াল দেখব। খুবই ডিফারেন্ট একটি প্যাটার্ন, আর এত সুন্দর। আপনারা যখন নিজেরা বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন এটা আসলে কতটা সুন্দর। এই প্যাটার্নটি দিয়ে আপনারা খুব সহজে কুশন কভার বানাতে পারেন। এছাড়াও ব্ল্যাঙ্কেটের জন্য পারফেক্ট একটি প্যাটার্ন। তো চলুন আজকের টিউটোরিয়াল শুরু করি। আমি প্রথমে ম্যাজিক সার্কেল করে নিচ্ছি। এরপর আমি একটি চেইন করে নিব। সার্কেলের সাইজটা আমি খানিকটা ছোট করে নিচ্ছি। এরপর আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। 2 3 4 5 6 7 8। আমি এখানে টোটাল 8টি সিঙ্গেল ক্রোশে করেছি। এরপর ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম স্লিপ স্টিচ দিয়ে সেটার সাথে জয়েন করে নিব। এবং পরের স্টেপে বা পরের রাউন্ডে যাওয়ার জন্য আমি চেন করে নিচ্ছি 3টি। আমার এই 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর আমি আরও 3টি চেন করব, 1 2 3। এই 3টি চেন একটি ডাবল ক্রোশে থেকে অন্য একটি ডাবল ক্রোশে স্পেস হিসেবে আমি ব্যবহার করব। তো আমি সেকেন্ড ডাবল ক্রোশে করলাম, আবারও 3টি চেন করব এবং একটি ডাবল ক্রোশে করব। আমি 8টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 8টি ডাবল ক্রোশে করে নিব এবং প্রতিটির মাঝে 3টি করে চেনের আমার একটি স্পেস থাকবে। আমি কিন্তু কাজগুলো খুবই স্লোলি করি, আপনারা যারা বিগিনার্স আছেন তারাও খুব সহজে বুঝতে পারবেন, জাস্ট একটু খেয়াল করে দেখলেই হবে। এছাড়া যাদের বেসিক স্টিচগুলোতে সমস্যা আছে তারা আমার বেসিক ক্রোশেটের টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের বেসিক স্টিচগুলো বা যদি স্টিচগুলো নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে ইজিলি সেগুলো ধরতে পারবেন। আর আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো যেন খুব সহজে খুঁজে পেতে পারেন তার জন্য প্লেলিস্ট চেক করতে পারেন। এর জন্য আপনাদের এতে করে প্রচুর সময় বেঁচে যাবে এবং খুব সহজে আপনাদের পছন্দের টিউটোরিয়ালটি বের করতে পারবেন। তো আমি প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন প্রথমে যে 6টি চেন করেছিলাম সেখানে 3rd নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো আমার সেকেন্ড রাউন্ড কমপ্লিট। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য একটি চেন করব এবং সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমি আবারও চেন করব 3 4। 4টি চেন করার পর এই যে ডাবল ক্রোশের আপার স্টিচটা দেখতে পাচ্ছেন, এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 4 চেন 1 সিঙ্গেল ক্রোশে, 2 3 4 4 চেন 1 সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 4 চেন 1 সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 4 চেন
1 single crochet, 1 2 3 4, 1 single crochet, 1 2 3 4, 1 single crochet, 1 2 3 4, এরপর আমি ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে ছিল সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবং নেক্সট রাউন্ডের জন্য একটি চেন এবং একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। 2 3 4 5 আমি 5টি চেন করে নিলাম এবং সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। 1 2 3 4 5 5 চেন, সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 5, 1 single crochet, 1 2 3 4 5, 1 single crochet, 2 3 4 5। তো সেম প্যাটার্নে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা ছিল সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে রাউন্ডটি ক্লোজ করে নিচ্ছি। এরপর আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব এবং একটি চেইন করে সুতাটা কাট করে নেব। আমি আপাতত কাট করছি না, আপনারা ব্যাক সাইডে নেওয়ার পর একটি চেইন করে সুতাটা কাট করে নেবেন। এখন আমি পেটালের কাজ করব, তার জন্য লাইট পিঙ্ক কালার ইয়ার্ন নিয়েছি এবং স্লিপ নট নিয়ে নিয়েছি। এরপর এই যে ফার্স্টে যে আমার 3 চেইনের স্পেসগুলো আছে এখানে আমি আমার ফার্স্ট রাউন্ড করব, পেটালের ফার্স্ট রাউন্ড আর কি। তো শুরুতে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব, এরপর হচ্ছে আমি একটি হাফ ডাবল ক্রোশে করব, 1 সিঙ্গেল ক্রোশে 1 হাফ ডাবল ক্রোশে। এরপর আমি এখানে ডাবল ক্রোশে করে নিব হচ্ছে 1 2 3, 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও একটি হাফ ডাবল ক্রোশে করব এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। আমার ফার্স্ট পেটালের কাজ কমপ্লিট। এরপর আমি নেক্সট 3 চেইনের স্পেসে নেক্সট পেটালের কাজ করব, একটি সিঙ্গেল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, দেন একটি হাফ ডাবল ক্রোশে এবং একটি সিঙ্গেল ক্রোশে। 1 2 3, 3 ডাবল ক্রোশে, 1 হাফ ডাবল ক্রোশে, 1 সিঙ্গেল ক্রোশে। এটি একটি 8 পেটালের ফ্লাওয়ার। তো নেক্সট 3 চেইনের স্পেসে আমি আমার 3rd নাম্বার পেটালের কাজ করছি, হাফ ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে, 1 2 3, হাফ ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে। তো আমি 3টি পেটাল করে দেখালাম, একইভাবে আপনারা বাকি 5টি পেটালের কাজ করে নেবেন।
এবং প্রথমে যে সিঙ্গেল ক্রোশে করে আমি কাজটি স্টার্ট করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটি ক্লোজ করে নেবেন। এরপর সেম স্টিচে ব্যাক সাইড থেকে হুক ইন করানোর পর সুতাটা ব্যাক সাইডে নিয়ে নেবেন। তো আমার পেটালের ফার্স্ট রাউন্ড কমপ্লিট। এখানে 3 লেয়ারের পেটাল হবে, তার জন্য আমি সেকেন্ড লেয়ার স্টার্ট করার জন্য ডার্ক কালার সুতা নিয়ে নিচ্ছি। তো এই যে 4 চেনের যে স্পেসগুলো আছে, সেকেন্ড রাউন্ড আমি 4 চেনের স্পেসগুলোতে করব। যে কোনো একটি 4 চেনের স্পেসে আপনারা ক্রোশে ইন করে নেবেন। এরপর একটি সিঙ্গেল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে, দেন আমি ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশে করে নিলাম, একটি হাফ ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে। অর্থাৎ আমার সেকেন্ড রাউন্ডটা হবে সিঙ্গেল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, 5 ডাবল ক্রোশে, এরপর আবারও একটি হাফ ডাবল ক্রোশে, দেন সিঙ্গেল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, 1 হাফ ডাবল ক্রোশে, 5 ডাবল ক্রোশে, 1 2 3 4 5 1 হাফ ডাবল ক্রোশে, 1 সিঙ্গেল ক্রোশে। একইভাবে আমি থার্ড পেটালের কাজ করে নিব। সিঙ্গেল ক্রোশে একটি, এরপর হাফ ডাবল ক্রোশে একটি, ডাবল ক্রোশে 5টি, 1 2 3 4 5 একটি হাফ ডাবল ক্রোশে এবং একটি সিঙ্গেল ক্রোশে। আমি 3টি পেটালের কাজ করে দেখালাম। সেম প্যাটার্ন ফলো করে বাকি 5টি পেটালের কাজ করে নেওয়ার পর প্রথম যে সিঙ্গেল ক্রোশে করে আমি পেটালের কাজ স্টার্ট করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেবেন। সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেবেন এবং সেম স্টিচের ব্যাক সাইড থেকে কুশি ইন করানোর পর সুতাটা ব্যাক সাইডে নিয়ে নেবেন। তো আমার সেকেন্ড রাউন্ড কমপ্লিট। দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারটা কতটা সুন্দর হয়ে গেছে। এখন আমি থার্ড নাম্বার লেয়ারের কাজ করব পেটালের। তো শুরুতে আমি স্লিপ নট নিয়ে নিচ্ছি। এরপর এই যে আমার 5 চেনের যে স্পেসগুলো আছে যে কোনো একটি স্পেস থেকে আপনারা কাজ স্টার্ট করতে পারেন। আমি আগের রাউন্ডের মতোই শুরুতে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব, এরপর একটি হাফ ডাবল ক্রোশে করব, এরপর আমি ডাবল ক্রোশে করব 7টি, 1 2 3
3 4 5 6 7 7টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি হাফ ডাবল ক্রোশে করব এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। 1 হাফ ডাবল ক্রোশে 1 সিঙ্গেল ক্রোশে, অর্থাৎ আমার ফার্স্ট পেটালের কাজ কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড পেটালের জন্য নেক্সট স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে, 7 ডাবল ক্রোশে, 1 2 3 4 5 6 7 7টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর একটি হাফ ডাবল ক্রোশে করব এবং একই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট পেটালের জন্য একটি সিঙ্গেল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে, 7টি ডাবল ক্রোশে, 2 3 4 5 6 7 1 হাফ ডাবল ক্রোশে, 1 সিঙ্গেল ক্রোশে। আই হোপ আপনারা পেটালের প্যাটার্নটা ধরতে পেরেছেন। তো বাকি পেটালগুলো একইভাবে করে নেবেন এবং রাউন্ডটি ক্লোজ করার জন্য ফার্স্ট সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেবেন এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে নেবেন। এরপর একটি চেইন করে সুতাটা কাট করবেন। তো আমার 3 লেয়ারের ফ্লাওয়ার কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা ইউনিক হয়েছে ফ্লাওয়ারটি। আপনারা শুধু ফ্লাওয়ারগুলো করেও যে কোনো ড্রেসে বা ব্যাগে অ্যাড করতে পারেন। এছাড়াও এই প্যাটার্নটি দিয়েও আপনারা ব্যাগ বানাতে পারেন, খুব সুন্দর লাগবে। এবং ফ্লাওয়ারগুলো যদি আপনারা মানে এক একটা ফ্লাওয়ার বা এক একটা স্কোয়ারের ফ্লাওয়ারগুলো যদি আলাদা আলাদা শেপে করেন বা আলাদা আলাদা কালারে করেন তাহলে ব্যাগটা আরও আকর্ষণীয় লাগবে। তো আমি যে 7টি ডাবল ক্রোশে করেছিলাম, এখানে 4 নাম্বার ডাবল ক্রোশে এবং ফার্স্ট স্টিচ থেকে ধরলে 6 নাম্বার যে স্টিচটা আছে 6 নাম্বার স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। 6 নাম্বার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর চেইন করে নিচ্ছি 3 4 5, 5টি চেইন করে নিলাম। একটি সিঙ্গেল ক্রোশে 5টি চেইন, দেন 2বার ইয়ার্ন ওভার করে আবারও যে 6 নাম্বার যে স্টিচটা আছে আমার সেখানে আমি 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব, অর্থাৎ 3টি ট্রিপল ক্রোশে একসাথে করব। আমি 3টি ট্রিপল ক্রোশে একসাথে করে নিচ্ছি। এখন সবগুলো লুপের ভেতর কুশি ইন করাবো। দেন আবারও আমি চেইন করে নিব 5টি এবং একই স্পেসে আবারও 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব।
সবগুলো লুপে কুশি ইন করিয়ে নিচ্ছি। 5 চেন, 3 ট্রিপল ক্রোশে টুগেদার, আমি সবগুলো লুপে কুশি ইন করাবো এবং আবারও 5টি চেইন করব। 1 2 3 4 5। 5টি চেইন করার পর আবারও 6 নাম্বার যে স্টিচটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং চেইন করে নিব 5টি। 5 চেইন 6 নাম্বার যে স্টিচটা আছে অর্থাৎ ডাবল ক্রোশের 4 নাম্বার এবং ফার্স্ট স্টিচ থেকে 6 নাম্বার স্টিচে আবার আমি ট্রিপল ক্রোশে করব 3টি ট্রিপল ক্রোশে একসাথে করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো আপনারা খুব সহজে খুঁজে পেতে প্লেলিস্ট চেক করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। फाइव चेन, 3 ट्रिपल क्रोशे टुगेदर, 1 2 3 4 5। 5টি চেইন করে আবারও আমি 6 নাম্বার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। আমার দুটি কর্নারে কাজ হয়ে গেছে। একইভাবে আমি বাকি দুটি কর্নারে কাজ কমপ্লিট করে নিব। শুরুতে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে রাউন্ডটি ক্লোজ করে নিব এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। তো আমার এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এই রাউন্ডে আমি স্কোয়ারের বেস করব, তার জন্য একটি স্লিপ নট নিয়ে নিলাম এবং ইয়ার্ন ওভার করে নিচ্ছি। এরপর এই যে আমার মিডলের যে 3 ট্রিপল ক্রোশে টুগেদারের যে আপার স্টিচটা আছে এখানে আমি একটি ডাবল ক্রোশে করব। এখানে আমি কর্নারে স্পেস বানাবো, তো একটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ টোটাল ডাবল ক্রোশে করব হচ্ছে 3টি। 2 3 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করে নেব 3টি এবং একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি একটি চেইন করে নিব এবং নেক্সট 5 চেনের যে স্পেস আছে সেখানে 3টি ডাবল ক্রোশে করব। 1
3, 1 চেন, নেক্সট 5 চেনের স্পেসে 3টি ডাবল ক্রোশে, 1, 2, 3, 3টি ডাবল ক্রোশে, 1 চেন, একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে। এরপর এই যে আমার সিঙ্গেল ক্রোশেটা ছিল, এটার আপার স্টিচে আমি একটি ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট 5 চেনের স্পেসে একটি ডাবল ক্রোশে করব। 1 চেন, 3 ডাবল ক্রোশে, 2, 3, 1 চেন, নেক্সট 5 চেনের স্পেসে 3 ডাবল ক্রোশে, 1, 2, 3। এরপর 3 ট্রিপল ক্রোশে টুগেদারের আপার স্টিচের সাথে আমি আবারও নেক্সট কর্নার করব। একটি চেন করে নিলাম এবং কর্নারের জন্য 3টি ডাবল ক্রোশে, 3টি চেন এবং 3টি ডাবল ক্রোশে করে নেব। 1, 2, 3, 1, 2, 3 চেন, একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে, 1, 2, 3, 1 চেন, নেক্সট 5 চেন স্পেসে 3টি ডাবল ক্রোশে, 1, 2, 3, 1 চেন, নেক্সট স্পেসে 3টি ডাবল ক্রোশে, 1, 2, 3, 1 চেন, একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে, এরপর সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে এবং নেক্সট 5 চেনের স্পেসে আরও একটি ডাবল ক্রোশে, 1 চেন, নেক্সট 5 চেনের স্পেসে আরও একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে করে নেব। 1 চেন, 3 ডাবল ক্রোশে, 1 চেন, একইভাবে আমি অন্য একটি কর্নার এবং অপর সাইডটা কমপ্লিট করে নেব। সেম প্যাটার্নে করে নেব, কোথাও কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এরপর আমি রাউন্ডটি ক্লোজ করার জন্য প্রথম যে ডাবল ক্রোশে করেছিলাম সেটার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আউটলুকটা কতটা সুন্দর এসেছে ফাইনাল রাউন্ডের আগেই। তো এখন আমি ফাইনাল রাউন্ডের কাজ করব, তার জন্য ডার্ক কালারের সুতাটা ইউজ করব। একটি স্লিপ নট দিয়ে নিলাম এবং কর্নারের পরে যে আমার 3টি ডাবল ক্রোশে আছে, এটার ফার্স্ট যে ডাবল ক্রোশে আছে সেটার আপার স্টিচ থেকে আমি কুশি সুতা ইন করাবো
এবং একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। নেক্সট স্টিচেও একটি সিঙ্গেল ক্রোশে করব, থার্ড স্টিচেও একটি সিঙ্গেল ক্রোশে করব। এখন একটু খেয়াল করে দেখেন, এই যে আমার 1 চেনের যে স্পেস আছে, আমি কিন্তু এটা স্কিপ করব। 1 চেনের স্পেস স্কিপ করে নেক্সট যে 3টি যে ডাবল ক্রোশে আছে সেগুলোর আপার স্টিচে 3টি ডাবল ক্রোশে করে নেব। এরপর 3টি ডাবল ক্রোশের আপার স্টিচে 3টি ডাবল ক্রোশে করার পর নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচ আমি স্কিপ করব এবং এখান থেকে আমি 2বার ইয়ার্ন ওভার করে একটি ট্রিপল ক্রোশে করে নেব। ট্রিপল ক্রোশে করার পর এই যে সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে যে ডাবল ক্রোশেটা করেছিলাম সেটার আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও আমি 2বার ইয়ার্ন ওভার করে নিব এবং একটি ট্রিপল ক্রোশে করে নিব। দেন নেক্সট ডাবল ক্রোশে স্কিপ করে 1 চেন স্কিপ করে আমি নেক্সট যে ডাবল ক্রোশে আছে 3টি, এই 3টি ডাবল ক্রোশের আপার স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করব। ওয়ান চেন স্কিপ, 3 ডাবল ক্রোশের আপার স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে, কর্নারের 3টি ডাবল ক্রোশের আপার স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে। এরপর 3 চেনের যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে এবং 3টি চেন করে নিব এবং একই স্পেসে আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও 3টি ডাবল ক্রোশের আপার স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে, 1 চেন স্পেস স্কিপ করব এবং নেক্সট 3টি ডাবল ক্রোশের আপার স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর আবারও নেক্সট 3 ডাবল ক্রোশের আপার স্টিচে 3টি ডাবল ক্রোশে করব এবং 1 চেন স্পেস স্কিপ করব। 1 2 3। এরপর নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচ স্কিপ, আমি একটি 2বার ইয়ার্ন ওভার করে নিয়ে একটি ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এরপর সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে যে ডাবল ক্রোশে আছে সেটার আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আবারও ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে। দেন নেক্সট 1 ডাবল ক্রোশের স্পেস স্কিপ করব এবং এই যে 3টি ডাবল ক্রোশে আছে এই 3টি ডাবল ক্রোশের আপার স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3। নেক্সট 1 চেন স্পেস আবারও স্কিপ করব এবং 3 ডাবল ক্রোশের আপার স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। তো এই যে 3 ডাবল ক্রোশের আপার স্টিচে স্টিচ করে নিচ্ছি 3টি সিঙ্গেল, 2 3। এরপর নেক্সট 3টি ডাবল ক্রোশের আপার স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে, এবং কর্নারে একটি সিঙ্গেল ক্রোশে, 3টি চেন, একটি সিঙ্গেল ক্রোশে, 3টি ডাবল ক্রোশের আপার স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে, নেক্সট 3 ডাবল ক্রোশের আপার স্টিচে 3টি ডাবল ক্রোশে, তো সেম প্যাটার্নে আমি বাকি অংশের কাজ কমপ্লিট করে নিব এবং ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটি ক্লোজ করে নিব।
ব্যাক সাইডে সুতো নিয়ে আপনারা একটা চেইন করে সুতাটা কাট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার ভিডিও দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।